আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি জানি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। এই শাড়িটার সাথেও না আমার একটা অদ্ভুত গল্প, অদ্ভুত একটা নস্টালজিয়া কাজ করে। এটা আমার মায়ের শাড়ি। আমার আর দিদির একটা শাড়ির বিজনেস ছিল, বুটিক। তখন কিন্তু বুটিক কনসেপ্টই ছিল না। আমরা তখন কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার হব বা তারও কিছুটা আগেই হতে পারে। এই শাড়িটা আনার সাথে সাথে প্রাইস ট্যাগ যখন লাগাবো, মা বললো আমার খুব পছন্দের, এটা আমি স্কুলে পরে যাব, এটা আমার জন্য রেখে দিই। মা এত যত্ন করে শাড়িটা রাখতো। অনেকবারই কিন্তু মাও পরেছে। মা চলে গেছে 96-এ, তারপরে এই শাড়িটা আমার কাছে এসেছে। আমিও শাড়িটা অসম্ভব যত্ন করি। আমার কাছে এই শাড়িটার মূল্য কিন্তু ডায়মন্ডের থেকেও অনেক বেশি। এই শাড়িটা যেন গন্ধে মনে হয় এখনও যেন মায়ের গায়ের গন্ধ বেরোয় যখনই পরি। মাকে অসম্ভব সুন্দর লাগতো। মার খুব ভালো কমপ্লেক্সন ছিল, খুব ফেয়ার ছিল, তো গায়ের রঙের সঙ্গে এটা পুরো মিশে যেত। আমি অটো করে যখন ফিরছিলাম, আমার পাশে একটা লেডি ছিল, তার সঙ্গে আমার অনেক গল্প হচ্ছিল। আমার এই ছোট্ট ছোট্ট জার্নি আর ছোট্ট ছোট্ট কারোর সঙ্গে রাস্তায় চলতে চলতে দেখা হওয়া, তার সঙ্গে একটা সখ্যতা তৈরি হওয়া, বন্ধুত্ব তৈরি হওয়া, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। কত কিছু গল্প হলো, কত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, কত কিছু তার ফ্যামিলি নিয়ে ওইটুকু সময়ের মধ্যে। অটো করে আমার বাড়ি আসতে আমার অফিস থেকে হয়তো হার্ডলি 7 মিনিটস কি 8 মিনিটস লাগে। তার মধ্যেই আমাদের মধ্যে একটা বেশ সখ্যতা হয়ে গেল। অনেক কিছু গল্প হলো। মনেই হচ্ছিল না যে অনেক দূরের মানুষ বা চিনি না। এই প্রথম তার সাথে আলাপ। ভদ্রমহিলা আমাকে বলছিল একটু চেনা চেনা লাগছে। আমি আবার তাকে বললাম হয়তো ইউটিউবে দেখেছে। উনি বললেন হতে পারে, না দেখলেও আমি আজকে থেকে দেখব। আমার বেশ ভালোই লাগছিল ওনার সঙ্গে গল্প করতে। আমি অবশ্য আগে নেমে গেলাম। গল্প করতে করতে ওনাকে বললাম, আজকে আমি ঠিক করেছি আমার নিজের সঙ্গে একটু সময় কাটাবো। তো আমি ঠিক করেছি বাড়িতে গিয়ে বাচ্চাদের খাইয়ে টাইয়ে ইভিনিং আমি বেরিয়ে পড়বো কোথাও একটা, একা একা একটু নিজের আমি আধ ঘন্টা 1 ঘন্টা কাটাতে চাই। উনি বললেন বাহ, বেশ ভালো তো। আমি বললাম হ্যাঁ, এই থেরাপিটা করে দেখবেন। টায়ার্ড, ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাঙ্গারনেস সব কমে যাবে। কখনো নিজেকে ভাববেন না, নিজেকে ইগনোর করবেন না। নিজেকে সবসময় ভাববেন যে আপনি নিজের কাছে নিজের কুইন, নিজেকে প্রিন্সেস ভাবতে শুরু করুন। দেখবেন তাহলে অনেক ভালো লাগবে। আমরা সবাই কী করি, আমি মাকেও দেখতাম কখনো প্রপার একটা থালার মধ্যে নিয়ে খাবার খেত না। এই জিনিসগুলো না খুব অন্যায়। নিজেকে আগে ভালো ফিল করো, নিজেকে ভালোবাসো, নিজে সাজগোজ করো, তারপর না তুমি অন্যকে ভালোবাসতে পারবে। আর এই থেরাপিটা তোমরা সবাই করে দেখো, ডেফিনেটলি তোমরা অনেক ভালো ফিল করবে। বাড়ি এসেই আজকে মনে হলো আজকে প্রথম যেন গরম পড়েছে। সেই জন্য আজকে থেকে গিজার চালানো বন্ধ, ফ্যান অন। তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে খুব সুন্দর করে সেজে গুজে হোয়াইট শার্ট টার্ট পরে চললাম হেঁটে হেঁটে। আমার বাড়ির চারপাশে প্রচুর ক্যাফে, তার জন্য কোনো অসুবিধে নেই, এক একটা এক একদিন যেতে পারি। আমি চলে এসেছিলাম যে কেএফসিতে। অনেক কিছু শুনছি, চিকেন অনেক লোকজন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাকি। তো আমি তাই জন্য দেখতে এলাম কেএফসির কী অবস্থা। দেখলাম কেএফসি বেশ ফাঁকা। এইসব রেস্টুরেন্টে একটাই মুশকিল, তোমাকে উঠে গিয়ে স্ক্রিনের মধ্যে সমস্ত অর্ডার দেখে তোমাকে নিজেকে প্লেস করতে হবে, ওখানে পেমেন্ট করতে হবে। এইগুলো আমাকে খুব বিরক্ত করে আজকাল। রেস্টুরেন্টে গিয়ে বসবো, মেনু কার্ড নিয়ে আসবে, গল্প করব, কথা বলবো, জিজ্ঞেস করবো, তারপরে অর্ডার দেবো। তা না করে এই এত কিছুই সেলফ হেল্প ব্যাপারটা আমার পছন্দ না। বাড়িতেও খেটে মরবো, ওখানেও যাব। তারপর মেয়েটাকে বলে ভাই আমার একটা ভিডিও করে দাও সুন্দর করে। মেয়েটা তো কী খুশি হয়ে গেল। ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েগুলোই সব চালাচ্ছে, তারাই টেবিল পরিষ্কার করছে, তারাই খাবার বানাচ্ছে। খুব মিষ্টি মিষ্টি মেয়েগুলো ছিল, 2-3টে মেয়ে ছিল। তারপর কি সুন্দর করে ওরা ওরা এখন টেকনোলজি অনেক বেশি আমাদের থেকে জানে, বোঝে। তাই জন্য ওদের কাছে ছেড়ে দিতে আমার বেশ ভালোই লাগে। যে জিনিসগুলো জানি না সেগুলো শিখে নিতে আমার খুব ভালো লাগে। এই যে আজকে আমি বেরোলাম, এটা বিশ্বাস করো, এটা যে কী পরিমাণ আমার দরকার ছিল। আর আমি এত মজা করছিলাম নিজের সাথে, ছবি তুলছি, খাচ্ছি, সব কিছুই। মানে আমার মনে হচ্ছিল নিজেকে কত একটা ইম্পর্টেন্স দিচ্ছি। নিজের কথা ভাবা, নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের সাথে ঘোরা আর নিজের মতন করে থাকার ভীষণ দরকার। তোমরা এটা করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আজকে ডিনারে অনেক অর্ডার ছিল।
বাড়ি এসে তাড়াতাড়ি করে আমি সেসব রান্নাবান্নাগুলো করলাম। যদি আমি না বেরোতাম তাহলে আমার খুব টায়ার্ডই লাগতো, কিন্তু বাড়িতে ফিরে আসার পর একদম ফ্রেশ লাগছিল এত কাজ করতে। আর কি চাইবো বলো তো ঈশ্বরের কাছে? কিচ্ছু চাওয়ার নেই। ঈশ্বর যা দিয়েছে না আমাকে, তো আমি পরিপূর্ণ। কোনো কিচ্ছু চাওয়ার নেই, কোনো এক্সপেকটেশনস নেই। রেস্ট অফ মাই লাইফ যদি আমি এইভাবেই কাটিয়ে দিতে পারি বন্ধুদের নিয়ে, নিজের সাথে, আত্মীয়দের নিয়ে, তোমাদের সাথে, তাহলেই আমি খুশি। ভালো লাগলে শেয়ার